প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। শুরু করছি তোমাদের গণিত 2026 সালের সমাধান নিয়ে। আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অনুশীলনী 1.1। তো তোমরা এই অনুশীলনী 1.1-এর আগে তোমরা অবশ্যই অধ্যায়টার নাম জানো। অধ্যায়টা হচ্ছে তোমার একটি স্বাভাবিক মূলদ সংখ্যা, ঠিক আছে? আমরা যদি অধ্যায়টা একটু দেখি, অধ্যায়টা হচ্ছে আমরা খেয়াল করো, অধ্যায়টা হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। তো মূলদ ও অমূলদ সংখ্যা কাকে বলে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু হালকা ধারণা দিচ্ছি। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাটাকে লব ও হর আকারে প্রকাশ করা যাবে, সহজ ভাষায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আর যেই সংখ্যাটাকে লব ও হর আকারে প্রকাশ করা যাবে না, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, সেটা হবে অমূলদ সংখ্যা। তো এবার আমরা যেটা করব, আমরা আজকে এখানের তোমাদের 1 নম্বর এবং এই 2 নম্বর দুইটা সমস্যা সমাধান করব। তো এখানে বলছে 1 নম্বরে 1.1 যেটা বলছে সেটা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করলো। প্রিয় শিক্ষার্থী, মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যাটা হচ্ছে যদি কোনো সংখ্যার ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নাই, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক তার নাই, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আরও যদি সহজ করে বলতে যাই, যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা, এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায়, তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলো অনেকগুলো আছে, এটা আলাদা একটা ক্লাস লাগবে। এই ক্লাসটা আমি এখানে নিতে চাচ্ছি না, এটা যখন মৌলিক সংখ্যার ক্লাস হবে তখন মৌলিক সংখ্যা নিয়ে যাব। আপাতত এইটুকু মনে রাখো, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা নিঃশেষে বিভাজ্য হয় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। এরকম মৌলিক সংখ্যাগুলো অনেকগুলো আছে। সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে আরেকটা হচ্ছে এটা সংজ্ঞাটা, আরেকটা সংখ্যা হচ্ছে যেই সংখ্যার শুধুমাত্র 2টি গুণনীয়ক থাকবে বা 2টি উৎপাদক থাকবে, তাকে বলা হবে মৌলিক সংখ্যা। এটা একটু আমি আলোচনা করি তোমাদের মাঝে। যেমন আমি একটা সংখ্যা লিখলাম 4, তো সেটা যদি আমি ভাঙি, কত হবে? 1 গুণ 2, আবার 2 গুণ 2, এইভাবে হবে, তাই না? এখন এইগুলা হচ্ছে এই যে 4-এর গুণনীয়ক হচ্ছে এগুলো 1 2 2, ঠিক আছে? 4-এর গুণনীয়ক হচ্ছে 1 2, আবার আমি এটা ভুল করেছি, এটা 4 হবে। হ্যাঁ, 4-এর গুণনীয়ক হচ্ছে 1 2 4। এখন 4-এর তাহলে গুণনীয়ক কয়টা আসলো? গুণনীয়ক আসলো 3টা। কিন্তু আমি বলছিলাম কি, যে সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক থাকবে, যেমন 2 যদি আমি দিই, 2 সমান দিই, তাহলে 1 গুণ 2, এই যে এখানে 2টি গুণনীয়ক, এছাড়া কিন্তু আর কোনো গুণনীয়ক নাই। এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। আবার যদি 3-এর যদি আমি দিই এরকম, তাহলে এই 2টা মাত্র কি রয়েছে? উৎপাদক রয়েছে, তাহলে এটা একটা মৌলিক সংখ্যা। আবার যদি আমি 5 দেই, তাহলে 1 গুণ 5, মানে 5কে ভাঙা যায় আর ভাঙা যায় না, তাহলে 5 একটা মৌলিক সংখ্যা। আবার যদি আমি 6 দিই, 6-এর যদি আমি ভাঙি, 1 গুণ 6, 3 দুগুণে 6, দেখো এখানে কিন্তু তার 1 2 3 4 4টি মৌলিক সংখ্যা মৌলিক উৎপাদক রয়েছে, তাই এটাকে মৌলিক সংখ্যা বলা যাবে না, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। অথবা যদি আমি অপর দিকে দেখি যে এটাকে এই 6 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, তাই এটা যৌগিক সংখ্যা। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে 1 কেন মৌলিক সংখ্যা না? কারণ 1 সমান আমি কি লিখতে পারি? 1 গুণ 1, তার মানে এটা মৌলিক সংখ্যা হচ্ছে না। কারণ হচ্ছে এটা গুণনীয়ক 2টা না, মাত্র একটা গুণনীয়ক। একটা গুণনীয়ক হলে কখনো এটা মৌলিক সংখ্যার হবে না, কারণ আমাদের সংজ্ঞাটাই ওভাবে তৈরি যে একটি সংখ্যা মানে একাধিক, মানে 2টা উৎপাদক থাকবে বা 2টা গুণনীয়ক থাকবে, তাহলে এটা মৌলিক সংখ্যা। এখন আমাদেরকে বলা হয়েছে এখানে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আমাদেরকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। যদি নির্ণয় করি তাহলে আমরা খুব সহজে করতে পারবো। তো এখানে 1 নম্বরে যেটা আছে, 1 নম্বরের ক নম্বরে আছে 1 6 9, মানে 169। তো এটাকে যদি আমরা ভেঙে ফেলি, বিষয়টা একটু খেয়াল করবা। আমি যেভাবে করতেছি যদি তোমরা সেভাবেই করো, তোমাদের কাছে অনেকটা সহজ মনে হবে। তো প্রথমে কি করবা, এখানে লিখে নিবা, এখানে 1 6 9, মানে 169। এটাকে বর্গমূল নির্ণয় করতে হলে প্রথমে যেটা করবা, যে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা, 1 ছাড়া, 1 বাদে। তাহলে সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত পেয়েছি? 2 দ্বারা বিভাজ্যতা হবে না, কারণ আমরা ষষ্ঠ শ্রেণীর ক্লাসে জেনেছি জোড় সংখ্যা হইলেই 2 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা ভাগ যায় কিনা আমি দেখব। এই সবগুলাকে যোগ করে যদি ফলটাকে 3 দ্বারা ভাগ যায়, তাই 3 দ্বারা ভাগ যাবে। আমি দেখি যোগ করে 7 7 আর 9
ষোলোকে 3 দ্বারা ভাগ যায় না, তাহলে এটাকে ভাগ যাবে না। তাহলে 4 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে না, 7 দ্বারা যায় কিনা দেখি আমরা। 7 দ্বারা যাবে না, এটা একমাত্র 13 দিয়ে যাবে। এই 13 হচ্ছে মৌলিক সংখ্যা। 13 দিয়ে ভাগ করলে কত হবে? 13 হবে। এটা একটা মৌলিক সংখ্যা। যদি মৌলিক সংখ্যা হয়ে যায় তাহলে আর আমাদের কিছু করার নেই, আমরা এখানে করব। তাহলে এখানে কত আছে? 1 6 9। আমরা এই যে এটা লিখবো 13 গুণ হচ্ছে 13। তো এখন যদি আমরা বর্গমূল নির্ণয় করতে চাই, আমরা লিখবো সুতরাং 1 6 9 এর বর্গমূল, আমরা এই যে বর্গমূলের হইলে আমরা বর্গমূল এই চিহ্নটা দিব। এই চিহ্নটার নাম হচ্ছে বর্গমূল চিহ্ন। এটা দিলে এই এক জোড়া থেকে একটা আসবে, জোড়া থেকে একটা। এখানে এই জোড়া আছে, তাইলে কয়টা আসবে? একটা, শুধু 13 আসবে। এই 13টাই উত্তর। ঠিক আছে, আমাদেরকে আরও সহজ হবে আমরা যখন 2 নম্বরটা করব। আমরা যদি 2 নম্বরটা করি, সরি আমার কাগজটা উল্টে গেছে। 2 নম্বর করলে এখানে কত আছে? 529। তো প্রথমে কি করবা? এটাকে ভাগ করবা মৌলিক সংখ্যা দ্বারা। এটাকে 2 দ্বারা ভাগ যাবে না, 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে। 3 দ্বারা গেলে কত হচ্ছে? 5 আর 9 16, 7 16। 3 দ্বারা যাবে না, 4 দ্বারা যাবে না, এটাকে 7 দ্বারা যাবে। 7 দ্বারা যাবে কিনা আমরা দেখি। 7 দ্বারা আমরা আলাদা জায়গায় ভাগ করে নিয়ে আসি। 7 দ্বারা গেলে 7 7 49। এখানে কত থাকে আমি দেখি, 9 3 39। 39কে 7 দ্বারা ভাগ যাবে না, তার মানে এটাকে 7 দ্বারা যাবে না, 8 দ্বারা যাবে না। 8 তো মৌলিক সংখ্যা না, আমরা মৌলিক সংখ্যা নিয়ে চিন্তা করব। 7-এর পরে কত আছে? 11। 11 দ্বারা এটাকে যায় কিনা দেখি আমরা। 11 4 বার গেলে 44, আর এখানে 52 থেকে 44 গেলে না, এটাকেও যাবে না। তো আমরা এটা যেহেতু 11 দিয়ে যাচ্ছে না, 13 দিয়ে যাবে না, আমরা একটু 23 দিয়ে দেখি। হ্যাঁ, আমরা একটু 23 দিয়ে দেখি। 23 বার দিলে 2টার মধ্যে 1 বার যাবে। 23 46, 6 3 বার। গুড। তাহলে কতবার গেছে? 23 বার। 23 বার। এটা কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা যাচ্ছে না। তো 23 একটা মৌলিক সংখ্যা। আমরা এখন কি করব? আমরা লিখব সুতরাং, অথবা এখানে, হ্যাঁ এইখানে 529 সমান 23 গুণ 23। তাহলে লিখব সুতরাং 530 এর বর্গমূল সমান, এই যে বর্গমূল চিহ্ন দিবা, দিয়া 523, আর এই জোড়া থেকে একটা জোড়া নিয়ে আসবা। ঠিক আছে, এটা ছিল আমাদের 2 নম্বর। আমরা যদি 3 নম্বরটা একটু দেখি, 3 নম্বরটা আমরা দেখি। 3 নম্বরে আছে কত? 3 নম্বর না, এটা গ নম্বর, আমি ভুল করেছি, আগে একটা খ হবে। 1521। এটাকে আমরা মৌলিক সংখ্যা দিয়ে আগে ভাগ করি। এটাকে 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে। 3 দ্বারা গেলে 3 5 15, 2 দ্বারা কাটলে যাবে না, 21, 3 7 21। এটা তুমি আলাদা জায়গায় করে নিয়ে আসবা, সমস্যা নাই। আবার 3 দ্বারা যাবে, 3 16 48, 3 9 27। এই যে 169, এটা কত দ্বারা দিয়েছিলাম? 13 দ্বারা। এবার আমরা যেটা করব, আমরা লিখব এখানে 1521 সমান, এগুলো লিখব 3 গুণ 3 গুণ 13 গুণ 13। তাহলে লিখব সুতরাং 1521 এর বর্গমূল সমান √1521। এবার আমরা ফলটা নিচ্ছি, এই 2 জোড়া থেকে একটা নিব, জোড়া থেকে একটা। এবার যদি আমরা গুণ করে ফেলি, 3 3 9, 3 1 3, তাহলে আমাদের গ নম্বর যেটা ছিল, এই গ নম্বরের মোটামুটি উত্তর এটা। আমরা এখন সর্বশেষ যেটা আছে, আমরা ঘ নম্বরটা দেখি। ঘ নম্বরে কত আছে? 11,025। তো আমরা প্রথমেই ভাগ করব। আমরা দেখব 2 দ্বারা যায় কিনা। এটা যেহেতু জুন না, 2 দ্বারা যাবে না। 3 দ্বারা যায় কিনা? 1 আর 1 2, 2 আর 2 হচ্ছে 4 9। হ্যাঁ, 3 দ্বারা যাবে। 3 দ্বারা এই আলাদা জায়গায় ভাগ করে নিয়ে আসবা। ঠিক আছে, আমি আলাদা জায়গায় ভাগ করে নিয়ে আসি, অথবা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। আলাদা জায়গায় ভাগ করলে 3 3 9, 11 থেকে 9 চলে গেলে 2, 0 কেটে 3 6 18, 20 থেকে 18 চলে গেলে 2 থাকে, 2 কেটে নিয়ে আসলাম। এবার আমরা 3 7 21, 1 5 কেটে নিয়ে আসলাম।
3 5 হচ্ছে 15। তাহলে কত আসলো এখানে? 3 দ্বারা ভাগ গেল 3675। আবার 3 দ্বারা যাবে। 3 একে 3, 3 দুগুণে 6, হাতের নাই। এখানে 3 দুগুণে 6, হাতের 1 আছে 15, 3 5 15। তো আবার 3 দ্বারা যায় কিনা আমরা দেখি। 2 আর 1 3, 3 আর 2 5, 10 যাবে না। তাহলে 3 দ্বারা না গেলে 4 4 5, 5 দ্বারা, 5 দ্বারা যাবে। 5 দ্বারা যদি আমি 12কে ভাগ দিই, 5 দুগুণে 10, 2 থাকবে 22, 4 5 20, আর থাকবে কত? 2, 2 আর 5 25। এটা আমি এইভাবে ভাগ করছি, তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা অথবা এইভাবে ভাগ করে নিয়ে আসবা। আবার 5 দ্বারা যাবে। 4 5 20, 5 নং 45। এটাকে 7 দ্বারা যাবে। তো এবার যদি আমরা এটাকে ইয়ে করি, আমরা লিখব সুতরাং অথবা এখানে 11,025 সমান দিয়ে এগুলো লিখব। 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। সুতরাং 11,025 এর বর্গমূল √ওভার 11,025 সমান এই দুইটা জোড়া থেকে একটা নিব, এই দুইটা জোড়া থেকে একটা নিব, এই দুইটা জোড়া থেকে একটা নিব। এবার যদি আমি গুণ করে ফেলি, 3 5 15, 15কে আমরা 7 দ্বারা গুণ করি। 5 7 35, হাতের আছে 3, 7 1 7 আর 3 10। তাহলে কত হলো? 105। তার মানে এটার বর্গমূল হচ্ছে এটা। তো প্রিয় শিক্ষার্থী, আমি চিন্তা করেছিলাম দুইটা আমি শেষ করব, কিন্তু আগামী পর্বটা খুব শীঘ্রই নিয়ে আসছি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। আজকে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ।